চলুন আজ একটু ভিতরে ঘুরে দেখা যাক। এটি একটি ব্যাকস্টেজ সেলিব্রিটি গ্যালারি। এখানে যে মূর্তিগুলো রাখা রয়েছে আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম, সত্যিই মনে হয়েছিল রিয়েল এগুলো, কিন্তু না, এগুলো হচ্ছে মোমের তৈরি। এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এনারা কিন্তু এক একজন সেলিব্রিটি। তো আমি তো সবার নাম জানি না, যাদের নাম জানি আমি একে একে বলবো, আর যারা আপনারা জানেন তারা কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতে থাকুন। এই যে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকটাতে, সেই যে সেলিব্রিটি গ্যালারি, এখানে অনেকেরই মূর্তি করে রাখা আছে। এটি কিন্তু বেশি দিন তৈরি হয়নি। আর এই যে এই জিনিসটা দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম, সেই যে আমি সিনেমায় দেখতাম এখন চোখের সামনে দেখছি। এত সরু ওঠার জায়গাটা স্পাইরাল ছিল, আর অনেক অনেক উঁচু ছিল। আমি তো ভয়ে উঠছিলামই না। তো কিছু দূর উঠেছিলাম, উঠে আমি আর উঠতে পারিনি। এর অনেক ওপরের দিকে ছোট্ট একটা চিলেকোঠা আছে। এর হয়তো ইতিহাস আছে, আমার অতটা ঠিক জানা নেই। তবে এই সিঁড়িগুলো সাধারণত আক্রমণকারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবহার করা হতো, সাহায্য হতো। যেহেতু এটি ক্যাসেলমা, এখানে তো অনেক হাই জিনিস আছে, তো তার মধ্যে এটি। যাই হোক, এখানে আমি চলে এসেছি। এনাকে তো সবাই চেনেন, কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো। ওনার সাথে এখানে সবাই আমরা একটু ফটো তুললাম। এখানে এসেছি যখন একটু ফটো ভিডিওটা তুলতেই হয়। তারপর আমরা চলেছি এর ভেতরের দিকে। এটা তো অনেক বড় জায়গা, এটি আরেকটি গ্যালারি। এই যে মেয়ে তো খুব ভালো পেয়েছে এখানে এসে। এত সুন্দর ভেতরটা, সত্যিই ভালো লাগার মতনই ছিল। বেশি দিন তৈরি হয়নি কিন্তু এটি 2022-এ তৈরি হয়েছে। বিভিন্ন রকম লাইট ব্যাক স্টেজে যেগুলো হয়ে থাকে সেগুলোই এখানে দেখানো হয়েছে। এই যে এখানে অনেক এই যে মূর্তি দেখা যাচ্ছে পাশে, উনি কিন্তু আমেরিকান অ্যাক্ট্রেস আর টেলিভিশন প্রডিউসার। ওনার নাম হলো সারা জেসিকা পার্কার। এই যে এখানে সেই র্যাম্প শোটা করার জন্য ব্যবস্থা আছে, তো আমরাও একটুখানি ফটো ভিডিও করে নিয়েছি এখান থেকে। খুব সুন্দর ছিল, এত সুন্দর মিউজিক চলছিল ওখানে। পাশে সবার মূর্তি এখানে রাখা আছে, এগুলো কিন্তু সবই মোমের তৈরি। এই যে ইনিও কিন্তু একজন সেলিব্রিটি, এনার নাম রিচার্ড গের। দেখুন আশপাশটা এত সুন্দর ছিল। এত কালারফুল ছিল ভেতরটাতে, এই জায়গাটা তো অপূর্ব ছিল। এখানে যে স্ট্যাচু দেখতে পাচ্ছেন, একজন হলেন মাইক মেয়ার্স অ্যান্ড অন্যজন জেসিকা আলবা। মনে হচ্ছে যেন সত্যি দাঁড়িয়ে আছে ওখানে। আমরাও একটুখানি র্যাম্প করে নিলাম ছেলের সাথে, মেয়ের সাথে। ছেলে তো খুবই মজা পেয়েছে এখানটায় এসে, এত লাইটিং ছিল। মেয়ে প্রথমে করতে চায়নি, ও বললো চলো মা আমিও একটুখানি করি। এখানে এত সুন্দর ছিল, আমরা তো একটু সত্যিই ভাবছিলাম করবো কি না, ভাবলাম এত দূরে এসেছি যখন, তাহলে একটুখানি মজা তো করা যেতেই পারে, তাই আর কি। এই যে এরা কিন্তু এক একজন সেলিব্রিটি। এই যে এনাকে যে দেখা যাচ্ছে রেড শার্ট পরা, উনি হলেন ড্রেক, কানাডিয়ান র্যাপার অ্যান্ড সিঙ্গার। আমার মেয়ে তো এই সিঙ্গারের গান খুব শোনে। এই যে এরপরে আমরা চলে যাব আরেকটি জায়গায়। আর এই যে সোফাগুলো রাখা রয়েছে না, এগুলো কিন্তু অ্যান্টিক, অনেক পুরনো দিনের। এত যত্ন করে রাখা রয়েছে এখানে। আর এইখানে সবার নাম লেখাও আছে, ইনি প্যাট্রিক স্টিওয়ার্ট। সবার নাম আমি জানিও না, এখান থেকেও কিছু নাম জেনেছি এভাবেই। এই যে এখানে আরেকজনকে দেখা যাচ্ছে, দূর থেকে মনে হচ্ছিল না সত্যিই দাঁড়িয়ে আছে।
এত সুন্দর করে মোম দিয়ে তৈরি করেছে। এবার আমরা চলে গেছি একটি প্ল্যান্টের জায়গায়, যেখানে এরা শখের জন্য এগুলো লাগিয়েছিল। এইভাবে মডেল করে যে বিভিন্ন রকমভাবে দেখানো আছে। তো দেখুন, দেখতে থাকুন। আমি এরপরে আরও ভিডিও আছে দেখাবো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। দেখুন সত্যিকারের গাছগুলো, এগুলো কিন্তু সত্যিকারের নয়, সবই আর্টিফিশিয়াল। চলো আজকের মতো এটাই এখানে শেষ করছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।